আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আমি যে টপিকটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ৩ মাসের মধ্যে কোনো রকম বুস্টিং করা ছাড়াই, কোনো রকম প্রমোট করা ছাড়াই কিভাবে আপনারা মনিটাইজ পাবেন। তো সেই বিষয়টা নিয়ে আমি পুরোপুরিভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটা জানার জন্য পুরো ভিডিওটির সাথে থাকুন। তো একটি চ্যানেল ক্রিয়েট করার পর ৩ মাস সময়ের মধ্যে আমরা সময় পাইতেছি এভারেজে ৯০ দিন। অর্থাৎ যেদিন থেকে আমরা চ্যানেলটা ক্রিয়েট করব সেই দিন থেকে নিয়ে আগামী ৩ মাস পর আমাদের এভারেজে সময়টা আসতেছে ৯০ দিন। তো এই ৯০ দিনের ভিতরে আমাদের কি কি কার্যাবলী করতে হবে সেই বিষয়গুলোই আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো শুরুতেই একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু একদম সহজ, কিন্তু প্রফেশনাল ভাবে ক্রিয়েট করা কিন্তু একটু কঠিন আছে, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল শুধু ক্রিয়েট করলেই হবে না, একদম প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনার চ্যানেলের যে থাম্বনেলটা হবে সেই থাম্বনেলটা প্রফেশনাল হতে হবে। চ্যানেলের যে কভার ফটো দিতে হবে ওইটা কিন্তু আপনার প্রফেশনাল দিতে হবে একদম। তারপর চ্যানেলের যে লোগোটা দিতে হবে ওইটাও প্রফেশনাল দিতে হবে। তারপর চ্যানেলের কিছু ডেসক্রিপশন দিতে হবে। তারপর হচ্ছে আপনার ফেসবুকের সাথে, লিঙ্কডইনের সাথে, এগুলোর সাথে কানেক্ট করে দিতে হবে। তো এই যে প্রত্যেকটা বিষয়, এগুলো কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো প্রপারলি ভাবে কিন্তু একদম করতে হবে। এগুলো কিন্তু এলোমেলো ভাবে করলেই হবে না। আর প্রত্যেকটা ডেসক্রিপশন অথবা টাইটেল এগুলো কিন্তু এসইও রিলেটেড হতে হবে। যখন আপনার এগুলো এসইও রিলেটেড হবে না তখন কিন্তু এই আপনার কন্টেন্টগুলো ইউটিউবে সার্চ লিস্টে আসবে না, এবং কি সার্চ লিস্টে যখনই আসবে না তখনই কিন্তু এগুলো মানুষ খুঁজে পাবে না। আর যখন আপনার কন্টেন্টগুলো মানুষ খুঁজে পাবে না তখন কিন্তু আপনার ইউটিউব র্যাঙ্ক করবে না, অর্থাৎ আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না, যেখানে আছে ওখানেই পড়ে থাকবে। অর্থাৎ ভিডিও ছাড়লে ভিউ হবে না বেশি, তারপর হচ্ছে আপনার ওয়াচ টাইম বাড়বে না, সাবস্ক্রাইব বাড়বে না। তো এইভাবে কিন্তু আসলে একটা চ্যানেল মনিটাইজ হবে না। তো মনিটাইজ হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে অবশ্যই সর্বপ্রথমে আপনি যখনই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেলটা যে মেইলের আন্ডারে ক্রিয়েট করবেন সেই মেইলটা অবশ্যই আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনি মেইলে না করে নেন তাহলে কিন্তু এই ইউটিউব চ্যানেল আপনি মনিটাইজ পাবেন না। অবশ্যই আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশনটা করে নিতে হবে। তারপর আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর অবশ্যই আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। তারপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার পর এসইও রিলেটেড কিছু ডেসক্রিপশন লিখতে হবে। আপনার চ্যানেলের হচ্ছে রিলেটেড কিছু ডেসক্রিপশন লিখতে হবে। যেমন আপনি যদি টেক রিলেটেড চ্যানেল তৈরি করতে চান তাহলে কিন্তু ওই টেক রিলেটেড জাতীয় যত কিছু রয়েছে, এসইও ভিত্তিক যে আপনার ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনগুলো কিন্তু সাজিয়ে লিখতে হবে। তারপর আপনাকে কিওয়ার্ড সেট আপ করতে হবে, কিছু ডিফল্টভাবে কিছু কিওয়ার্ড সেট আপ করে দিতে হবে যাতে প্রত্যেকবার আপনি ভিডিও আপলোড করার সময় সেই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। তো এছাড়াও রয়েছে আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন, চ্যানেলটা কিন্তু ডিপেন্ড করে আপনি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন। তো সর্বপ্রথমে আমি যে ধরনের চ্যানেলের সাজেস্ট করব আপনাকে, তো আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে অবশ্যই আপনি টেক রিলেটেড চ্যানেল খুলতে পারেন। তাহলে আপনি যে কাজগুলো পারেন সেই কাজগুলো ল্যাপটপে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে কিন্তু আপনি রেকর্ড করে ভিডিও বানিয়ে সেই ভিডিও কিন্তু আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। তো আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিজাইন করে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে লোগো ডিজাইন, তো এই ধরনের ডিজাইন করে এগুলো কিন্তু স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ড করে আপনারা কিন্তু ইউটিউবে আপলোড করতে পারেন। তো এটাও যদি আপনারা না পারেন তাহলে কিন্তু সবচেয়ে সহজ একটা ওয়ে রয়েছে, সেটা কিন্তু আপনারা চাইলে ব্লগ ভিডিও করতে পারেন। তো ব্লগ ভিডিও করার জন্য কিন্তু আপনাকে টেকনোলজি সম্পর্কে অত এক্সপিরিয়েন্স থাকতে হবে না। ব্লগ ভিডিওটা কিন্তু আপনি যে কোনো জায়গাতে করতে পারেন। ধরেন এক জায়গায় ঘুরতে গেলেন, কিংবা কোনো ভালো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে আপনি ভিডিও করলেন। তো এই যে ব্লগ ভিডিওগুলো, এই ব্লগ ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউ হয়। তো আমি আগেই বলেছি ভিউটা কিন্তু আসলে আপনি আসে না। ভিউ পাইতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে এসইও করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ভিডিও ছাড়ার সময় আপনাকে এসইও করে দিতে হবে। এসইও ছাড়া কিন্তু কখনোই আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাকে সব সময় নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যদি আজকে ধরেন 5টা ভিডিও একসাথে দিলেন একদিনের মধ্যেই, আবার আগামী 2 দিন আপনি ভিডিও ছাড়লেন না, আবার হয়তো বা 3-4 দিন পরে আপনি ভিডিও ছাড়লেন, তো এইভাবে কিন্তু আপনার ভিডিওটা নিয়মিত হচ্ছে না। আর যখনই ভিডিওটা নিয়মিত না হবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনাকে র্যাঙ্ক করাবে না।
তো যখনই আপনার চ্যানেলটা র্যাঙ্ক না করবে তখন কিন্তু আপনি অর্গানিকলি কাজ করে কোনো বেনিফিটেড পাবেন না। তো এই জন্য আপনার অবশ্যই আপনার টার্গেট থাকতে হবে যেন আমার চ্যানেলটা র্যাঙ্ক করে। অর্থাৎ র্যাঙ্ক করলেই সে আপনার ভিডিওটা ভিউজ বেশি আসবে এবং কি সাবস্ক্রাইব জেনারেট হবে এবং কি ওয়াচ টাইম বেড়ে যাবে। তো একটা ইউটিউব চ্যানেল শুরু থেকে কিন্তু 1 বছরের মধ্যে আমরা জানি যে 1000 সাবস্ক্রাইব এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম জেনারেট করতে হবে, তাহলে সে একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজ পাওয়া যাবে, অন্যথায় কিন্তু মনিটাইজ পাওয়া যাবে না। তো যাই হোক, অর্গানিকলি ভাবে কিভাবে কাজ করবেন আমি আলোচনা করলাম। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিওটা শিডিউলিং ভাবে আপলোড করতে হবে। শিডিউলিং ভাবে কিভাবে আপলোড করবেন, ধরেন আজকে আজকে একটা ভিডিও আপলোড করলেন, এখন আপনি ভিডিওটা পাবলিশ করবেন না, পাবলিশ না করে সন্ধ্যার দিকে অথবা রাত্রের দিকে, অর্থাৎ যে টাইমে মানুষ ভিডিওগুলো একটু বেশি দেখে ঠিক ওই টাইমের মধ্যে আপনাকে শিডিউল করে দিতে হবে। যেমন বাংলাদেশের মানুষগুলো সাধারণত ভিডিও বেশি দেখে একটু সন্ধ্যার দিকে। তো আমরা চাইলে সন্ধ্যা 7টা অথবা 6:30টার দিকে ভিডিওটা শিডিউলিং করে আপলোড করলাম। তো শিডিউলিং করে যদি আমি এখন আপলোড করি তাহলে কিন্তু এখন পাবলিশ হবে না। আমি একটা টাইম নির্ধারিত করে রাখবো, যেমন সন্ধ্যা 6:30 আমি শিডিউলিং করে রাখলাম, তাহলে কিন্তু এখন পাবলিশ হবে না। এটা কিন্তু 6:30 কিন্তু অটোমেটিক ভাবে পাবলিশ হয়ে যাবে। আপনি লাইনে থাকেন বা না থাকেন এটা দেখার বিষয় না, আপনার ভিডিওটা অটোমেটিক ভাবে পাবলিশ হয়ে যাবে যখন আপনি শিডিউলিং করে রাখবেন। তো এইরকম শিডিউলিং করার বেনিফিটটা হচ্ছে এরকম, আপনার যারা ভিউয়ার্স আছে অথবা আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষায় থাকবে যে এই সময়টাতে এই চ্যানেল আমরা ভিডিও পাবো। আপনি যদি এখন একটা ভিডিও আপলোড করেন, আবার যদি সন্ধ্যায় আর একটা ভিডিও আপলোড করেন, তারপরের দিন যদি আবার সকালে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পাচ্ছে না যে এই টাইমে আপনার ভিডিও আসবে। অর্থাৎ আপনাকে অবশ্যই এই টাইমটা মেইনটেইন করতে হবে, অর্থাৎ আপনাকে শিডিউলিং করে ভিডিও দিতে হবে। আপনি যদি প্রতিদিন যদি আপনি 6:30 অথবা 7টার সময় শিডিউলিং করে ভিডিও ছাড়েন, তাহলে একটানা যখন 30 থেকে 40টা ভিডিও ছাড়বেন, তারপর আপনার চ্যানেলটি অবশ্যই র্যাঙ্ক করবে ইনশাল্লাহ। কোনো না কোনো একটা ভিডিও অবশ্যই র্যাঙ্ক করবে। আপনার যে সবগুলো ভিডিও র্যাঙ্ক করতে হবে এমন কথা না, আপনার সবগুলোর মধ্যে থেকে যদি 3 থেকে 4টা ভিডিও যদি আপনার র্যাঙ্ক করে, তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে সাবস্ক্রাইব এবং কি ওয়াচ টাইম জেনারেট হয়ে যাবে। আপনার অসংখ্য ভিডিও র্যাঙ্ক করতে হবে না, 2 থেকে 3টা ভিডিও র্যাঙ্ক করলে এনাফ। তোমাদেরকে ধৈর্য করতে হবে। ইউটিউবটা হচ্ছে ধৈর্য জিনিস, ধৈর্য ছাড়া মানুষের জন্য কিন্তু ইউটিউব হয়। তো ইউটিউবিংটা আসলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কখনোই ইউটিউবে সফল হওয়া সম্ভব নয়। আপনি যখন একটা ভিডিও ছাড়লেন, আজকে ছাড়লেন এই সপ্তাহ কিংবা ইউটিউবে ভিউ পাচ্ছি না, আমি আর ভিডিও ছাড়বো না, তাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই সফলতা পাবেন না। 40 থেকে 45টা ভিডিও আপনাকে প্রতিটা শেয়ারিং করে মেইনটেইন ছাড়তে হবে। এর মধ্যে কিন্তু আপনাকে আশা করবে না যে আমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে, কিন্তু তো এটা কিন্তু আপনার নির্দিষ্ট ভিডিও রয়েছে, 10টা ভিডিও হয়ে যাবে এবং কি 60টা ভিডিও হয়ে যাবে, তখন কি আপনার থেকে অটোমেটিক ভাবে ভিডিও র্যাঙ্ক করে দেবে। তা না হলে কিন্তু র্যাঙ্ক করা সম্ভব নয়। অর্থাৎ র্যাঙ্ক করতে অসংখ্য পরিমাণে ভিডিও থাকতে হবে। আর আপনার চ্যানেলে কিন্তু একই রিলেটেড, অর্থাৎ আপনি যদি টেক রিলেটেড ভিডিও দেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো আপনাকে টেক রিলেটেড দিতে হবে। আপনি কিন্তু অন্য রিলেটেড ভিডিও দিতে পারবেন না। যদি আপনি টেক রিলেটেড চ্যানেলে যদি আপনি ব্লগ ভিডিও দেন,